ওং নমঃ ভগবতে দেবী প্রচণ্ড চণ্ডিকায় নমঃ। মা ছিন্নমস্তা, যার নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। ভয়ঙ্করী দেবী নিজের মুন্ডুটাই কেটে বসে আছে, কেলেঙ্কারি কাণ্ড। একে ডাকতে যাওয়া, নিজের মুন্ডু সম্পর্কে গ্যারেন্টি থাকবে কিনা, এইসব নিয়ে আমার বিস্তর চিন্তা ছিল। তার মানে যারা বলেছে তারা সত্যি কথাই বলেছে। ছিন্নমস্তা একটি প্রবল বিদ্যা, ভেরি রিচ এডুকেশন। এখন তো মানুষ বলে 30 মিনিটে কুণ্ডলিনী জাগরণ। এটা কি হাস্যকর নয়? আসলে এটাই না, হাসির থেকে আমি বেশি নার্ভাস হয়ে যাই। আমি আর অত্যন্ত তুচ্ছ একজন তন্ত্র সাধক। যারা 30 মিনিটে করতে পারেন তারা মহান। হ্যাঁ, আসলেই অনেক মানুষে কিন্তু বোকা হচ্ছেন, এই জালে জড়িয়ে পড়ছেন অনেকে। সাধক মাত্রেই জানেন যে তার ভেতর যে যৌন শক্তি, যে সেক্সুয়াল পাওয়ার আছে, সেই শক্তি তাকে ব্রহ্মবিদ করতে পারে। ভক্তি মার্গেও তো মানুষ সিদ্ধি লাভ করেন। ওটা প্রধান মার্গ। মা ছিন্নমস্তাও ভক্তিতে গলে যাওয়ার পাত্রী। ছিন্নমস্তার দীক্ষা হয় কি? মা ছিন্নমস্তা কিন্তু জ্ঞানবৃক্ষের ফল নন। প্রচুর জ্ঞান, প্রচুর তত্ত্ব এবং প্রচুর সেই দাঁত মুখ খিচে সাধনা করলেই ছিন্নমস্তা লাফাতে লাফাতে হাজির হবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি কিন্তু একটু বেশি খোলাখুলি বলে ফেলছি, এতটা বলাটা যায় না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। এই পডকাস্টে আমরা এমন এক মহাবিদ্যাকে নিয়ে আলোচনা করেছি যার নাম শুনলে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়, আবার তার থেকেই সাধকরা পান পরম জ্ঞান। তিনি ষষ্ঠ মহাবিদ্যা, মা ছিন্নমস্তা। অনেক অজানা তথ্য রয়েছে এই পডকাস্টে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, না হলে সত্যি মিস হয়ে যাবে। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? দারুণ। তুমি নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, ভালোই আছি। বিশ্বের সবাইকে আমার প্রণাম। একদম আপনাকে প্রণাম জানিয়েই আজকের এই এপিসোডটা আমরা শুরু করব। সাবজেক্টটা কিন্তু বেশ গুরুগম্ভীর একটা সাবজেক্ট, মা ছিন্নমস্তা। যার নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। কিন্তু সত্যিই মা ছিন্নমস্তা কি ভয় পাওয়ার জন্য রয়েছেন, না তিনি আমাদের অনেক বেশি কাছের? এখন মুশকিল কোথায় জানো তো, আমাদের না ওই ভয় পাওয়াটা একটা অভ্যেস হয়ে যাচ্ছে। সবেতেই আমরা আগে ভয় পেয়ে নিই। এখন এই কথাটা আমি কেন বললাম, ভয়ের দেবী তিনি কিনা, এটা আমাদের আলোচনার মধ্যে থেকে বেরিয়ে আসবে। তখন আমরা ঠিক করব যে সত্যি তাকে দেখে ভয় পাওয়া উচিত কিনা। তো দেখো, ছিন্নমস্তা যে বিষয়টি, সেই বিষয়টি দশমহাবিদ্যার সিক্সথ পাওয়ার, ষষ্ঠ মহাবিদ্যা। ষষ্ঠ মহাবিদ্যা। এবার দেখো, 6 নম্বর মহাবিদ্যা এবং একটা সাংঘাতিক সিদ্ধবিদ্যা, মহাবিদ্যা বলা হচ্ছে, অর্থাৎ চতুর্বর্গ ফলপ্রদায়িনী। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4 অবস্থান যিনি, যে দেবী শক্তি তা প্রদান করতে পারেন, তিনি মহাবিদ্যা বলে পরিচিত। এখন মুশকিল হলো, এই রূপটা আমরা পাই আমাদের ভারতীয় হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত তান্ত্রিক সাধক রয়েছেন তাদের চর্চাতে, একই সঙ্গে বৌদ্ধ ধর্মেতেও। আমি আগে একটু বৌদ্ধ ধর্মের বিষয়টা আলোচনা করে নিয়ে আমাদের ধর্মের বিষয়তে ঢুকবো, তাতে আমাদের কথা বলতে সুবিধে হবে, বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ। দেখো, আমরা তো সবাই জানি যে হীনযান মহাযান দুটি গোষ্ঠীতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভাগ হয়েছিলেন। পরবর্তীকালে যখন তন্ত্রচর্চা শুরু হয়, তখন বজ্রযান বলে এই একটি গোষ্ঠী তৈরি হয়। আমরা মূলত তিব্বতে এবং আমাদের সিকিমের দিকে এবং আমাদের নর্থ বেঙ্গলের দিকে তাদের দেখা পাই। হ্যাঁ, রাইট, তাদের দেখা পাই। বজ্রযান গোষ্ঠীর যারা তন্ত্র সাধক, এদের একটি বিশেষ ইষ্টদেবী আছেন যার নাম বজ্রযোগিনী। এবার বজ্রযোগিনীর নাম থেকে বজ্রযান তৈরি হয়েছে কিনা সেটা আমি জানি না, বা সেটা বিতর্কের বিষয় হতে পারে। এখন
দুটি উপাখ্যান আমরা মূলত এই বৌদ্ধ ধর্মে পাই। তার মধ্যে দেখা যায় যে বজ্রযান গোষ্ঠীতে দেবী ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা, যা আমরা আমাদের শাস্ত্র অনুসারে বলি, তাঁরা সেটাকে ব্যক্ত করেছেন ছিন্ন মুন্ডা বলে। এবার দেখো, এই ছিন্ন মুন্ডা এইটার পেছনেতে আবার দুটি ব্যাখ্যা, দুটি উপাখ্যান এর পেছনেতে লুকিয়ে আছে। তার মধ্যে একটি বহুল প্রচলিত, যেমন এই পার্টিকুলার সম্প্রদায়ে একজন বিশিষ্ট সাধক ছিলেন যার নাম ছিল কৃষ্ণাচার্য। কৃষ্ণাচার্যের দুই শিষ্যা ছিলেন, তাদের একজনের নাম কঙ্খলা, একজনের নাম মেখলা। মেখলা কাঙ্খলা অনেকের মতে এরা দুই বোন ছিলেন। এখন এরা বোন ছিলেন কি ছিলেন না সেটা বিতর্কের বিষয়। আমি শুধু উপাখ্যানটা যেভাবে শ্রুতিতে রয়েছে সেটুকুনি উল্লেখ করছি। কঙ্খলা এবং মেখলা যখন তাদের যে ধ্যান সাধনা ইত্যাদি গুরুর পরামর্শে হয়ে চলেছিল, তার যখন শ্রেষ্ঠতম অবস্থানে তারা পৌঁছন, এনলাইটমেন্ট অবস্থান, তাদের মানে খুব স্বাভাবিকভাবে বললে তারা সিদ্ধ অবস্থায় পৌঁছন, তখন তাদের যে ওই পরম স্বর্গীয় আনন্দ, ডিভাইন হ্যাপিনেস, যেটা কোনো কিছুর সঙ্গে তুলনামূলকভাবে বিচার করা সম্ভব নয়, এইরকম অবস্থায় দাঁড়িয়ে তারা উদ্বেলিত হয়ে যান এবং সেটার পরিমাণ, মানে এটাকে বলা যেতে পারে বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার মতো এই আনন্দের প্রকাশ। কিভাবে তারা প্রকাশ করবেন এটা তারা বুঝে উঠতে পারেন না, ফলে খানিকটা বিশৃঙ্খল আনন্দের প্রকাশ পায় এবং তারা গুরুকে কি সমর্পণ করবেন এই বিষয়ের জন্য ঠিক না করতে পেরে তারা তাদের মুণ্ডচ্ছেদ করে গুরুর চরণে রাখেন এবং ওই অবস্থায় নৃত্য করতে শুরু করেন। এইটি যখন চলছে সেই সময় দেবী বজ্রযোগিনী তিনিও এইরকম এক অপূর্ব, তাঁর কাছে হয়তো এটা স্বর্গীয় বিষয় ছিল, তিনি ওই আনন্দের অংশীদার হওয়ার জন্য তিনি নিজে উপস্থিত হন, ওখানে প্রকট হন এবং নিজের মুন্ডু তিনি ছেদ করেন, করে এই দুই কন্যাকে নিয়ে নৃত্যরত অবস্থায় থাকেন। সেই ক্ষেত্রে দেবী ছিন্নমুন্ডা শব্দটা এই সাধক সম্প্রদায় বা সাধক কুলের মধ্যে এসছে। এর বাইরে আরও একটি উপাখ্যান আছে, তাতে দেখা যায় যে পদ্মনাভন বলে এক সন্ন্যাসী, একজন সাধক, তিনিও বৌদ্ধ সাধক, তার কন্যা তার আগের জন্মেতে তিনি কোনোভাবে হয়েছিলেন, পানিশড হয়েছিলেন, কোনো বারবার অপমান তার পেছনে হয়েছিল, ফলে তিনি লজ্জায় অপমানে মুণ্ডচ্ছেদ করেন নিজের, এবং এই অবস্থায় তিনি গোটা গ্রাম ঘুরে বেড়ান। গ্রামবাসীরা তাকে দাঁড় করিয়ে তাকে পুজো করে এবং ছিন্নমুন্ডা নামে পুজো করে। সেই কারণে ছিন্নমুন্ডা দেবীর আবার অনুপ্রবেশ ঘটে বৌদ্ধ সমাজে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা উপাখ্যান যা আছে সে তো আমরা শুনলাম। এই ছিন্নমুন্ডা বিশেষ অবস্থানটা যুক্ত হয়েছে বৌদ্ধ ধর্মে আমাদেরও আগে। হ্যাঁ, এটাই অনেকে বলেন যে বৌদ্ধদের থেকে নাকি মা ছিন্নমস্তা আমাদের কাছে এসেছে। এই নামটা ব্যবহার হয়েছে আরও অনেক আগের থেকে, বুঝতে পেরেছ? এটা নিয়ে অনেক বিতর্ক আরও আছে, তো আমরা তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি শুধু ইনফরমেশনটা দিলাম। আমরা এবার আমাদের ধর্মে এই উপাখ্যানটা, এটারও আবার দুটি ভাগ আছে। মানে কোথাও আপনি যে দু বোনের কথা বললেন সেখানে কিন্তু ডাকিনী বনিনীর মতো মনে হচ্ছে শুনে। রাইট। এবার আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মে তান্ত্রিক কুল, তান্ত্রিক সাধক কুল, তারা যে বিষয়টা তাদের থেকে পাওয়া যায় সেটা হচ্ছে এরকম অনেকটা, সেটা অনেকেই জানেন, তবু আমি জাস্ট একটু একটা পুনরাবৃত্ত করছি।
যে মাতা পার্বতী তিনি স্নানের জন্য যাবেন, তার তো 64 সহচারী, 64 যোগিনী, তার মধ্যে দুজনকে নিয়ে উনি স্নানে গেলেন এবং তারা ডাকিনী বর্ণিনী, এবং তাদেরকে নিয়ে যাওয়ার পর স্নানের সময় তাদের দুজনের খিদে পেল। এবার ঘ্যানঘ্যানানি শুরু হলো মায়ের কাছে, এবং মা তাতে তিতিবিরক্ত হয়ে গেলেন। এবার কিভাবে তার বাচ্চার খিদে মেটাবেন সেটা ঠিক করতে না পেরে তিনি কি করলেন, হাতে তরোয়াল নিলেন এবং নিজের মুণ্ড ছেদ করলেন। তাতে যে রক্তস্রোত বেরুলো তাতে দুজন খেলেন এবং নিজের একটি ধারা নিজের হাতের মুণ্ড রেখে পান করলেন। এটা একটা উপাখ্যান চলছে। আরেকটি উপাখ্যান, সেটা আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে যুক্ত, যে আদিশক্তি তার দুই সহচরী জয়া এবং বিজয়াকে নিয়ে জঙ্গল পথ ধরে যাচ্ছিলেন, এবং ওই জয়া ও বিজয়া তাদের খিদে পায় এবং তারা ঘ্যান ঘ্যান করতে থাকে। মা বলেন সামনে গ্রাম টাম এলে তখন দেখা যাবে, কিন্তু গ্রাম আর পাওয়া যায় না। ফলে এরা মাকে বিরক্ত করতে থাকে, যা শিশুর কাজ তাই করতে থাকে। এবার মা একই কাজ করেন এবং জয়া ও বিজয়া একই জিনিস করেন। এবার দুই দিকের দুই সহচরীর নাম ডাকিনী বর্ণিনী আখ্যাত হয়েছে, আবার জয়া বিজয় অনেকে বলেন। আলটিমেটলি এটা তত্ত্বগতভাবে যদি আমরা বিচার করতে চাই, তাহলে ছিন্নমস্তাকে আমার মনে হয় পালনকর্ত্রী হিসেবে আমাদের আগে ভাবতে হবে, যে যিনি পালনকর্তা কিংবা কর্ত্রী যাই হন না কেন, তিনি কোন লেভেলে তার রেসপন্সিবিলিটি এবং কোন লেভেলে তিনি তার মানসিকতা থাকলে তিনি ম্যাক্সিমাম এক্সটেন্টে গিয়েও তিনি তার সন্তানের আহার এবং তার সুবিধের ব্যবস্থা করতে পারেন। এটা আমাদের কাছে ভয় পাওয়ার আগে শিক্ষণীয় হওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়, আমার একদম ব্যক্তিগত মতামত। না, সেটা তো মানে ভাবতেই হবে, মানে একেবারে নিঃস্বার্থভাবে যদি দান আমরা ভাবি, আমরা এই যে কতটা জীবনটা তিনি দিয়ে দিলেন রাইট, সেই আমরা অর্থে। কতটা নিঃস্বার্থ হতে পারি তার একটা মানে ম্যাক্সিমাম একটা এভিডেন্স মা ছিন্নমস্তার যে আইডল আমরা পাই তাতে আমরা পাচ্ছি, তাই না? আরেকটা এখানেতে জিনিস একদম মানে পার হয়ে গেলে চলবে না, সেটা হচ্ছে দেখো ছিন্নমস্তাতে আমরা আমাদের ধর্মে যেভাবে ছিন্নমস্তাকে ব্যাখ্যা করা হয়েছে তাতে ত্রিধারা উল্লেখ করা হয়েছে, তাই না? এই ত্রিধারা কিন্তু যোগশাস্ত্র যুক্ত, তাই না? এখানে যোগশাস্ত্রের বিষয় এসে গেল। ইরা পিঙ্গলা সুষুম্না। বেশ, ইরা পিঙ্গলা সুষুম্না। তাহলে দেখো আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে চন্দ্র নারী, সূর্য নারী এবং সুষুম্না নারী। এবার দেখো চন্দ্র আর সূর্য নারী দুটোর মধ্যে কি কি দাঁড়াচ্ছে? দুটোই একটা লাইফ, একটা ডেথ, একটা জীবন, একটা মৃত্যু। সূর্য নারী আমাদের জীবন, চন্দ্র নারী একই সঙ্গে সমস্ত অল ইমোশনস, একই সঙ্গে প্রেতলোক। দুটোর মধ্যেই কোনো না কোনোভাবে প্রবৃত্তি ঢুকে আছে। সুষুম্না নারীর যে ধারা, তার মধ্যে ইরা এবং পিঙ্গলা দুই প্রবিষ্ট হয়। যোগতত্ত্বে যখন বায়ু, আমরা পবন বিজয় সরদায় যদি পড়ি তাতে আমরা দেখব যে বায়ুতত্ত্ব যখন, দুদিকেই বায়ুতত্ত্ব, ইরাতেও পিঙ্গলাতেও, বায়ুতত্ত্ব যখন সুষুম্না পথে প্রবেশ করা শুরু করেন তখন দুটো ভাগই লঘু হয়ে যায়। এই লঘু হয়ে কি দাঁড়ায়? সূক্ষ্ম বায়ুস্তর যা সুষুম্না পথে ঢুকতে শুরু করে। এই পথে ঢোকারও একটা ফ্যাক্টর আছে, সেটা আমি এই আলোচনায় খুব ইম্পর্টেন্ট বলে একবার উল্লেখ করছি। অবশ্যই বলুন, সত্যিই গুরুত্বপূর্ণ। ইড়া এবং পিঙ্গলার যে বায়ু, সেই বায়ু সুষুম্না পথে যখন ঢোকে, সুষুম্না পথ আমরা যেটা দেখি মেরুদণ্ড, এই মেরুদণ্ড পথের ভেতর আরও অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম মূল ছিদ্র আছে। সেই মূল ছিদ্রকে আমাদের শাস্ত্র উল্লেখ করেছেন বজ্রা বলে। বজ্রাপথে যখন গমন শুরু হয় তখন কিন্তু সাধক তার মোক্ষের দিকে গমন শুরু করেন, অর্থাৎ শ্বাসবায়ু তখন তার নিউট্রালাইজ হওয়া শুরু করলো।
প্রবৃত্তি নিবৃত্তি সব প্রবৃত্তির সমস্ত অবস্থান কাটিয়ে সে ধীরে ধীরে নিবৃত্তিমুখী হওয়া শুরু হয়েছে, ব্যালেন্স হয়ে গেল। একদম ব্যালেন্সিং। তাহলে দেবী ছিন্নমস্তার নিছক যে ছবি আমরা দেখি বা যে শুধু সেই দেবের মধ্যে সেই অবস্থার মধ্যে সমাহিত নন, ছিন্নমস্তা একটি প্রবল বিদ্যা, ভেরি রিচ এডুকেশন, যাতে সাধকের অনেক দূর অগ্রগতি হতে পারে সে যেভাবে তাকে চাইবে। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যেহেতু তিনি চতুর্বর্গ প্রদায়িনী, এবার সাধক যে অর্থে তাকে চাইবেন তিনি তাতেই উপস্থিত থাকবেন। আমাদের যোগের সঙ্গে যেহেতু একটা সম্পর্ক চলে এলো, সেক্ষেত্রে কি কুণ্ডলিনী জাগরণের সঙ্গেও মা ছিন্নমস্তার একটা সরাসরি যোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই যোগের সঙ্গে সম্বন্ধ এলো, অর্থ কুণ্ডলিনীর সঙ্গে সম্পর্ক এলো। এবার কুণ্ডলিনী এখানে ধরো যারা হঠযোগের সাধক হবেন তিনি ছিন্নমস্তা বলতে কুণ্ডলিনী সাধনাই বুঝবেন। আবার যিনি মন্ত্র সাধনা করবেন যে তান্ত্রিক, তিনি আবার ছিন্নমস্তা বলতে ছিন্নমস্তা বুঝবেন। ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এই এনার্জি সাধককে সম্পূর্ণ সিদ্ধি প্রদান করতে পারেন। কুণ্ডলিনী জাগরণ না হলে তো সিদ্ধি অবস্থান আসবে না। কিন্তু এটাও এখানে একটা প্রশ্ন এসেই যাবে, ধরুন এখন তো মানুষ বলে 30 মিনিটে কুণ্ডলিনী জাগরণ, এটা কি হাস্যকর নয়? আমি আসলে এটাই না, হাসির থেকে আমি বেশি নার্ভাস হয়ে যাই। তার কারণ হচ্ছে এই বিদ্যাটা আমার জানা নেই, আমার পরম শ্রদ্ধেয় গুরুমণ্ডলীরও জানা ছিল না, তাহলে তো আমায় নিশ্চয়ই জানাতেন। তো আমরা তো বছর পর বছর এখনও লাট খাচ্ছি। এখনও আমি জানি না অন্য কোনো সাধক বলতে পারবেন কি না, আমি অত্যন্ত তুচ্ছ একজন তন্ত্র সাধক যিনি এখনও বলতে পারছি না, এই জীবনে বলতে পারবো কি না তা জানি না, যে আমি সম্পূর্ণ ছিন্নমস্তা কিংবা কোনো মহাবিদ্যাকে সম্পূর্ণভাবে জেনে গেছি। আমার ওই ধৃষ্টতা নেই এবং ওই মানে ওই মারাত্মক পরিধি ওই শক্তির, তাকে ধরা আমার এ জীবনে কম হবে কি না, আর আদৌ তা কোনো জীবনে সম্পূর্ণ করা যায় কি না সে সম্পর্কেও আমার বিস্তর প্রশ্ন আছে। আমার পক্ষে তো এখনও সম্ভব হয়নি। যারা 30 মিনিটে করতে পারেন তারা মহান, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমার এই বিদ্যাটা জানা নেই। হ্যাঁ, আসলেই অনেক মানুষে কিন্তু বোকা হচ্ছেন, এই জালে জড়িয়ে পড়ছেন অনেকে। সেটা তো হচ্ছেন হয়তো। হ্যাঁ, তো আচ্ছা, আমরা যে কথায় ছিলাম একেবারে। আমি বলি, সেটা হলো দেখো আমরা এখানে আরেকটা ছোট্ট জিনিস বলার আছে। সেটা হচ্ছে দেখো এই বৌদ্ধ সম্প্রদায়ের কথা আমরা বলছিলাম। বৌদ্ধ সম্প্রদায়ে কিন্তু এই যে দুই পাশে আমরা ডাকিনী বর্ণিনী বা জয়া বিজয়া যাই বলি না কেন, ওখানের মূর্তিতেও এই দুদিকে দুজন আছেন। তাদের একজনের নাম বজ্রযোগিনী আর একজনের নাম বজ্রজনী। সেই এক আইডল কিন্তু সেম, তত্ত্ব এবং ফিলোসফি অলমোস্ট সেম। এই মহাতত্ত্বকে প্রকাশ করতে যে সম্প্রদায়ের সাধকই হন, তিনি হিন্দু সনাতন ধর্মের তান্ত্রিক সাধক হন কিংবা বৌদ্ধ তান্ত্রিকই হন না কেন, মূল দর্শনে সবাই একই জায়গায় পৌঁছতে চলেছি। এখানে একটু ছোট্ট একটা জিনিস বলে নেওয়াটা আমার মনে হয় ইম্পর্টেন্ট হবে। ছিন্নমস্তা এমন একটি দেবী, যে দেবীর যে রূপ আমাদের কাছে প্রকাশিত হয়ে আছে তার মধ্যে কিন্তু অনেক কিছু বিতর্ক এবং প্রশ্নের উদয় করে। হ্যাঁ, মায়ের রূপটা নিয়ে অনেক রকমের কথা রয়েছে। আছে। তো আমরা একটা জিনিস দেখো, এই মায়ের হাতে একটা তরোয়াল আছে, যে তরোয়ালটাকে আমরা দিয়ে মা নাকি নিজের গলা কেটেছিলেন, ওই তরোয়ালটার নাম কর্ত্রিকা। কর্ত্রিকা মা কিন্তু বসে আছেন কামদেব এবং রতির ওপরে। এই জায়গাটা নিয়ে অনেকের হয়তো বিতর্ক আছে। মায়ের বাঁ পা এগিয়ে আছে, অর্থাৎ তিনি অ্যাক্টিভ, তিনি প্রকৃতি বামাচারী দেবী সম্পূর্ণ,
এবং উনি বসে আছেন যে মানে মৈথুনরত অবস্থায় নরনারীর ওপর, কামদেব এবং রতি বলে প্রকাশিত। কেন এই নিয়ে প্রচুর আলোচনা এবং বিতর্ক থাকে। এখন এইটাকে আমরা কি একটু ব্যাখ্যায় যাই? এটা অবশ্যই অবশ্যই। প্রথমত অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি মা এই যে প্রকৃতির নিরন্তর লীলা চলছে, মানুষ এই যে জন্ম হচ্ছে, মাকে তাকে বাধা দিচ্ছেন? না, মা এই যে ভয়ঙ্কর ফোর্স, শক্তির একটা অনবদ্য প্রকাশ, তার যৌন শক্তি। এটা মানুষ যারা সাধক তারা প্রত্যেকে আমার সঙ্গে একমত হবেন, যারা পিওর তন্ত্র সাধক বা যারা অন্যান্য মহাবিদ্যা সাধনা করেন কিংবা ছিন্নমস্তা সাধনা করেন, সাধক মাত্রেই জানেন যে তার ভেতর যে যৌন শক্তি, যে সেক্সুয়াল পাওয়ার আছে, সেই শক্তি তাকে ব্রহ্মবিদ করতে পারে। একই সঙ্গে ওই সেম শক্তি যা যদি ভুল খরচ হয় তাহলে অনাচার সৃষ্টি করতে পারে, আবার যদি ভুল খরচ না হয়ে তা ঊর্ধ্বরেতম অবস্থায় পৌঁছয় তাহলে তা ব্রহ্মবেত্তায় পরিণত করতে পারে সাধককে। ওখানে মায়ের ডান পা, মা পিষ্ট করছেন, যে বর্ণনা দেওয়া হয়েছে ছিন্নমস্তার মূর্তিতে, তাতে মা পিষ্ট করছেন, উনি স্থাপন করেছেন বলা হয়নি। অর্থাৎ মায়ের ডান পা ওখানে স্থাপিত হয়েছে, এটা কিন্তু শাস্ত্রে ব্যক্ত নয়, পিষ্ট করা হচ্ছে। পিষ্ট করা হচ্ছে মানে উনি পিষ্ট করছেন। কেন পিষ্ট করছেন? তার মানে জয় করা, সংযত হতে বলছেন, রাইট। জয়, জয় মানে আমি অনেকে এটাকে আবার ইন্দ্রিয় ভুল সংযমের মানে কথা। করবেন। হ্যাঁ, অনেকে ভাববেন যে তাহলে সমস্ত কিছুই আমরা বাইরে চলে যাব, গুহায় গিয়ে হাত হরিনাম মানে হাত তুলে আমরা যা যা করবো আর কি, যা যা প্রার্থনা করব ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু বিষয়টা ঠিক সেটা নয়। সাধনার সঙ্গে এই প্রসঙ্গটা আমি আসব, তার আগে আমি এটা বলি যে বিষয়টা কিন্তু ঠিক এরকম নয় যে শুধুমাত্র নিবৃত্তি লক্ষ্য। লক্ষ্য তন্ত্র যেহেতু প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গ, তো প্রবৃত্তি ওটা যেটা মা যার ওপর দাঁড়িয়ে রয়েছেন, প্রবৃত্তিকে তিনি আস্তে আস্তে রেশনিং করছেন, তিনি সংযমের দিকে আনছেন, সংযত করছেন ধীরে ধীরে। হঠাৎ করে কিন্তু স্টপ করছেন না, তাহলে তো প্রকৃতির সমস্ত স্বধর্মই বন্ধ হয়ে যাবে, সেটা করছেন না, উনি সংযত অবস্থায় করছেন। দেখো আমাদের যে পুরনো দিনে বৈদিক আশ্রমগুলো যেভাবে আমাদের বর্ণনা হয়েছিল, তা কিন্তু অনেকটা এখান থেকে প্রকাশিত হচ্ছে নাকি। দেখো যখন সেই বেদের যুগে আমাদের শিশুদের, ছোটদের কি করা হতো, ব্রহ্মচার্যাশ্রমে গুরুর কাছে পাঠানো হতো। একদম। তারপর তার সংসার আশ্রম আসতো, গার্হস্থ, তারপর তাকে বানপ্রস্থে পাঠানো হতো, তারপর সন্ন্যাস দেয়া হতো। তাহলে প্রবৃত্তি অবস্থানে আসবার আগে তাকে একটা ট্রেনিং দেওয়া হতো যাতে সে সংসার জীবনেও তার সংযম বর্তমান থাকে। সেই জন্যেই জীবনের শুরুর শিক্ষা ছিল ব্রহ্মচর্যাশ্রম। সংযমটা ওই সময়ই শিখিয়ে দেয়া হলো। সংযম মানে এই নয় যে সে সমস্ত কিছু ছেড়ে পালিয়ে গেল, তা নয়। তারপরে তাকে গার্হস্থ আশ্রমে গুরুই নির্দেশ দিতেন যেতে, কারণ গার্হস্থ আশ্রমও তো মন্দির, গৃহ আশ্রম বলা হচ্ছে, তো সেই শিক্ষাও তাকে এ জীবনে পেতে হবে। তাকে তার দ্বারা কুল পুত্র পরিবার নিয়ে তাকে ওই রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে। আর যে সাধকের দায়িত্ববোধ নেই সঙ্গীতা, তিনি সাধক নন। আর গার্হস্থ আশ্রমে তাকে রেসপন্সিবিলিটি শেখাবে। যদি কেউ গৃহভাবে না থাকে তাহলে দায়িত্ব কোথা থেকে জন্মাবে, তুমি আমায় বলো। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপকেই তো ক্রস করে এগোতে হবে, বাদ দেওয়া যাবে না। তাহলে সন্ন্যাস জীবনে যিনি যাচ্ছেন তিনি কতগুলো শিক্ষা একসঙ্গে নিয়ে যাচ্ছেন, তাই না? আমি এই প্রসঙ্গটা বলতে গিয়ে বেদের যুগে চলে গেছিলাম, কিন্তু আসল উদ্দেশ্য ছিল যে মায়ের ওখানে ইঙ্গিত, যেটা আমার মনে হয়েছে যে মা ওখানে
বিশেষভাবে তাকে সংযম এবং তাকে ঊর্ধ্বরেত অবস্থান শেখানোর জন্য এই বার্তা দিচ্ছেন পিষ্টন। মা প্রকাশ পাচ্ছেন, মায়ের তো ভৈরব আছে। করাল ভৈরব। এই প্রসঙ্গে বিশ্বসার তন্ত্রের সাহায্য আমরা নিতে পারি। বিশ্বসার তন্ত্রে আমরা প্রধানত ওইগুলো পাই যেগুলোতে ভৈরব, কার ভৈরব কে, তিনি কোন দিক থেকে প্রকাশিত হবেন, ইত্যাদি ইত্যাদি। তাতে বিশ্বসার তন্ত্রে এই ভৈরবকে উল্লেখ করা হয়েছে কবন্ধ ভৈরব। কবন্ধ, তার মানে ওনারও গলা কাটা। হ্যাঁ, নিজেরও গলা কাটা, হাজব্যান্ডেরও একই অবস্থা করে রেখেছেন। ঠিক আছে, তিনি আবার বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় করাল ভৈরব ভাবে পরিচিত, অনেকে একে ক্রোধ ভৈরব বলে প্রকাশ করেন। হ্যাঁ, কিন্তু সেটা আবার একটু আলাদা। কিন্তু যাই হোক, তো কবন্ধ ভৈরব হিসেবেই মানে আমি আমার সাধন জীবনে কবন্ধ ভৈরব হিসেবেই পুজো করেছি। ন্যাচারালি আমি ওইটাই বলছি আর কি। অবশ্যই। ঠিক আছে, তো ভৈরব প্রকাশিত মায়ের ডান দিক থেকে, মায়ের ডান দিকে, কারণ মায়ের বাঁ দিক খোলা রাখতে হবে তো, উনি তো বামাচারী, নইলে ওনার অ্যাক্টিভিটি কী করে হবে? হ্যাঁ, বা পাও তো সামনের দিকে। হ্যাঁ, ঠিক আছে। কিছু দেবী আমাদের দশমহাবিদ্যায় যারা পিওর বামাচার মার্গেই তার সাধনা হবে এবং পুজো হবে। তার মানে আপনি কি বলছেন যে মা ছিন্নমস্তার দক্ষিণাচারে পুজো সম্ভব নয়? না, একদম বামাচারেই সম্ভব। ঠিক আছে, তার মধ্যে অনেকগুলো দেবী আছেন, শুধু মা ছিন্নমস্তা নন, তারা, বগলা, ছিন্নমস্তা, এই তিনজন তো বটেই। মা ষোড়শীও কি তাই? ষোড়শীও বামাচারী, রাইট। ধূমাবতী তো বটেই। তাতে উনি তো বটেই। ঠিক আছে, তাহলে এই পাঁচ দেবী কিন্তু এই বামাচার মার্গেই। ঠিক তার আছে, মানে আমরা যে ওনাদের ঘরে নিয়ে যেতে চেষ্টা করি সেটাও কি ঠিক না নয়? না, এখানে ঘর বাইরের ব্যাপারে আমার দ্বিমত আছে, আমি তোমায় সেটা বলি। তার আগে একটা ছোট্ট জিনিস আমি হয়তো ভুলে যেতে পারি, সেজন্য বলে দিচ্ছি। না না, একদম একদম। সেটা হচ্ছে, দেখো, একটা ছোট্ট জিনিস আমি এখানে বলি। মা ছিন্নমস্তা যে রূপটা আমরা দেখছি, তুমি এই গোটা রূপটা একটা জ্যামিতি ভাবো। মায়ের বিগ্রহ থেকে ডাকিনী বর্ণিনী সমেত তুমি যদি স্ট্রেট লাইনে তাকে ফেলো, তুমি দেখবে এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। হ্যাঁ, তাই তো? তাহলে আমাদের তন্ত্রশাস্ত্রের যে যন্ত্রগুলোর ওপরেতে আমরা আমাদের সিদ্ধযন্ত্রম বা আমাদের হোমযজ্ঞ অনুষ্ঠান বা ইত্যাদি আরও অনেক কিছু যন্ত্রমের ব্যবহার আছে করি, তার মধ্যে ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ফার্স্ট ডিজাইন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইন। আমরা ট্রায়াঙ্গেলকে অনেকভাবে ব্যবহার করি। ধরো একটা ট্রায়াঙ্গেল, তার ভেতরে আবার একটা ট্রায়াঙ্গেল, তার ভেতর আরেকটা ট্রায়াঙ্গেল, তার বাইরে হয়তো সার্কেল থাকে, আবার কখনো দেখা যায় একবার ট্রায়াঙ্গেল, আবার রিভার্স ট্রায়াঙ্গেল। এরমভাবে বিভিন্ন রকম জ্যামিতির মধ্যে একটা বেসিক আইটেম হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা আমি এইটুকু উল্লেখ করলাম এই কারণে, যারা সাধক তারা এই কথার থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি ঠিক কী ইঙ্গিত করছি, এবং যারা সাধারণ তারাও এটা মাথায় রাখবেন যে মা এখানে কিন্তু মাতৃশক্তি প্রবল। হতে পারেন তিনি বামাচারী, কিন্তু মাতৃশক্তি প্রবল, অর্থাৎ মা ছিন্নমস্তাও একই রকমভাবে অন্য মহাদেবী দেবীদের মতো তিনিও ভক্তিতে গলে যাওয়ার পাত্রী। তার মানে তাকে ডাকলেও, তার নাম জপ করলেও তিনি সাড়া দেন। এক্স্যাক্টলি, আমি যে বললাম আমি ভিন্ন মত পোষণ করি, এটার জন্যে এটা বললাম আমি, যে কেন এই কথাটা আমি বলছি সেটা আমি আমার ব্যাখ্যাটা দিই। আমি ঘর বলতে ওই চারটে দেয়ালকে বুঝি না, আমি ঘর বলতে এই দেহটাকে বুঝি। এবার এই ঘরের বাইরেই যদি তুমি ওই পাগলিকে বার করে দাও, তাহলে তুমি কোথায় নিয়ে রাখবে এটা আমাকে বোঝাও। তাহলে ঘরের বাইরে যদি বারই করা হয়, তাহলে আর সাধনাই বা তুমি কি করবে তার? এবং আরো আপনার কথা থেকেই আরো একটা কথা আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ, ওনাকে আমাদের দেহ থেকে বার করব কি করে, উনি যদি ইরা পিঙ্গলা সুষুম্না নিয়ে বসে থাকে? হ্যাঁ, আজ তো মুশকিল এইখানেই। এবার উনি তো জড়িয়ে আছেন দেহতত্ত্বের সঙ্গে।
আর তোমার দেহই যদি তোমার মন্দির হয়ে থাকে, তাহলে উনি কোথায় প্রতিষ্ঠা পাবেন? উনি তো দেহেতেই পাবেন। তাহলে তুমি কোথায় ঘরের বাইরে যাবে, আর কোন ঘরেই বা তুমি ঢুকবে? আমি এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে বললাম, একজন সাধকের দৃষ্টিভঙ্গি থেকে। মানুষজন এটা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা তাঁরাই জানেন। কিন্তু আমি আমার সামান্য বুদ্ধি বিবেচনায় বলেছি যে আমার মনে হয় আমার এই দেহটার থেকে বড় ঘর কোথাও নেই। আর ওই দেবীর, তার বাইরে কোথায় আমি তাকে রাখবো সেই স্থানও তো আমার জানা নেই। এবং আরও একটা বিষয়, আপনার কথা থেকেই মানে আমার মনে হচ্ছে, ফিল হচ্ছে যেটা, ভক্তি মার্গেও তো মানুষ সিদ্ধি লাভ করেন, ওটা প্রধান মার্গ। এবং সেক্ষেত্রে তাহলে মাকে ছাড়া তো সিদ্ধিই সম্ভব নয়। না, সম্ভব নয় তো। তাহলে মাকে যদি আমরা খুব সাধারণভাবেও ডাকতে পারি, তার কৃপা পাওয়া সম্ভব, আমরা সে জায়গায় পৌঁছতে পারি। ঠিক তাই, একদম ঠিক বলেছ। আর শোনো, একটা জিনিস আমি আবারও বলি, যত দেবী, যত মহাবিদ্যা যেই হন, মা ছিন্নমস্তার আলোচনায় আজকে আমরা আছি। মা ছিন্নমস্তা কিন্তু জ্ঞানবৃক্ষের ফল নন। প্রচুর জ্ঞান, প্রচুর তত্ত্ব এবং প্রচুর সেই দাঁত মুখ খিঁচে সাধনা করলেই ছিন্নমস্তা লাফাতে লাফাতে হাজির হবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। গোড়া থেকে শেষ পর্যন্ত যে অবস্থানটা, যে গুণটা প্রকট থাকতে হবে, তা হলো ভক্তি, ভক্তি এবং ভক্তি। আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ না সাধক ভক্ত হতে পারছেন, ততক্ষণ ছিন্নমস্তা বা অন্য যে কোনো দেবী বা দেব সাধনা যাই হোক না কেন, তাতে সম্ভব না। সফলতা পাওয়া এবং সামলানো বড় কঠিন ব্যাপার। আপনি সামলানোর কথা বললেন, মা ছিন্নমস্তাকে নিয়ে কিন্তু একটা প্রচলিত ধারণা রয়েছে যে সাধকরাও নাকি তার এনার্জি ধারণ করতে পারেন না, সবাই তারা উন্মাদও হয়ে গেছেন, এমনও উদাহরণ রয়েছে। এরকম আমি এখনো দেখিনি, হয়তো থাকতে পারে, যদি তার নির্দিষ্ট গুরুকুল থেকে বা নির্দিষ্ট সিদ্ধ গুরু থেকে তিনি ঠিক গুরু সন্নিধানে। একটা জিনিস মাথায় রাখতে হবে, হাই পোটেনশিয়ালিটি, তাই না? হাই এনার্জি, প্রচণ্ড এনার্জি। এই এনার্জিকে যদি তুমি এনার্জির সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে, তোমায় যুক্ত করার পদ্ধতি শিখতে হবে। তুমি যখন প্রচণ্ড এনার্জির সঙ্গে নিজেকে মেলাবে, তখন তোমার এনার্জিকেও তো সেই ফান্ডায় নিয়ে যেতে হবে, যাতে তুমি ওই এনার্জিকে আস্তে আস্তে গ্রহণ করতে পারো, একটু একটু করে অ্যাবজর্ব করতে একটু হবে। একটু করে, এবং সেটা অবশ্যই গুরু সন্নিধানে। কারণ একজন নির্দিষ্ট মাস্টার না থাকলে তুমি এরকম হাই ভোল্টেজ একটা এনার্জিকে তুমি হঠাৎ করে আঁকড়ে ধরবে আর ভাববে সব সুন্দর হয়ে যাবে, এটা তো খানিকটা মূর্খমি হয়ে যাবে। তো গুরু সন্নিধানে থেকে কোনো সাধক, ছিন্নমস্তার সাধক যদি থাকেন, তিনি অ্যাটলিস্ট মায়ের কৃপায় ওই রকম হবেন না। কারণ গুরুদেব জানেন যে তার ধারণ শক্তি কদ্দূর পর্যন্ত যাবে, এবং সেই অনুসারেই তাকে বিদ্যার যত স্টেজ অবধি তাকে নিয়ে যাওয়া উচিত এই জন্মে, ততটুকুই গুরু নিয়ে যাবেন। তার মানে এখানেও কিন্তু আপনার কথা খুব স্পষ্ট করে দিল যে 30 মিনিটে সম্ভব নয়, না, তিনি না। যতটুকু যেতে পারবেন ততটুকুই গুরু তাকে নিয়ে যাবেন। কারণ কোনো মতেই এটা তো একটা, বললাম না, একটা অসীম এনার্জি, অসীম এনার্জি। একটা অসীম এনার্জিকে আমাদের এই ক্ষুদ্র কলেবরে আমরা পুরো ধরে ফেলবো, এরকম এটা তো খানিকটা বাতুলতাই, তাই না? আমরা ততটুকুই, যখন আমি দাস হতে পারবো, দাস হতে পারলে না ওই অত অসীম টসীম নিয়ে ভাবনা আসে না। কারণ আমি তো এক কোণে বালির মতোই আছি। তুমি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করো, সবাই জানেন যে যখন ঝড় ওঠে, ঝড় তো একটা অসীম শক্তি, বায়ু, পবন দেবতা, বড় বড় গাছ মুহূর্তে উবড়ে দেয়। একটা ঘাসকে উবড়াতে দেখেছো? কারণ ও নিজেকে কম্প্রোমাইজ করতে পারে, ও একদম ঝুঁকে থাকতে পারে। নুয়ে যেতে পারে। ঝুঁকে আমরা থাকতে পারি তখন যখন আমাদের জ্ঞানের অহংকার চলে যায়, ওই জন্য মুন্ডটাই ছেদ। মা হয়তো সেটারই প্রতীক, তাই না? এক্স্যাক্টলি। আমাদের ইগোটাকে সবার আগে নষ্ট তিনি করতে কি হবে। পান করছেন নিজে? সুষুম্না থেকে আগত শনির ধারা।
সুষুম্না তো জ্ঞান। জ্ঞান এখানে কোনটাকে বলা হচ্ছে? জ্ঞান এখানে ওইটাকে বলা হচ্ছে যে জ্ঞান তোমাকে বিনয়ী করে। জ্ঞান যদি অহংকারী করে তাহলে তো ও জ্ঞানের মুশকিল, ও জ্ঞান তো জ্ঞান নয়। যেমন যদি কেউ শ্রদ্ধাবান না হয় তাহলে তার জ্ঞানার্জন হয় না। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান না হলে জ্ঞান লাভ হবে না। আর জ্ঞান তার লাভ হবে যে আস্তে আস্তে জ্ঞান যদি তার প্রকট হয় তাহলে সে বিনয়ী হবে। বিনয় না এলে দাস ভাব আসবে না। দাস আর ভক্তি দুই প্রায় কাছাকাছি, গায়ে গায়ে লাগা অবস্থান। তা যতক্ষণ না পর্যন্ত সাধক সেই ভক্ত অবস্থায় পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি প্রকারে দেবী তার কাছে পৌঁছবেন বা তার শক্তির দ্বারা আশীর্বাদ করবেন? হ্যাঁ, মানে উনি তো নিজের মর্জির মালিক, মানে যে নিজের Exactly. মাথা নিজে কেটে ফেলতে পারেন তিনি সব করতে পারেন, মানে সর্বশক্তি দায়িনী উনি। হ্যাঁ, ওনার এই বজ্র নামটার সঙ্গে অনেকে ওটা বিদ্যুতের মতো বিষয়কের সঙ্গে তুলনা করে ফেলেন। সমস্ত দেবী শক্তিই বিদ্যুতের মতো। বজ্র বৈরোচন নিয়ে কথাটা তোমাকে একটু আগে আমি বলছিলাম যে যেহেতু বজ্র বৈরোচন বলে একজন ছিলেন ওই বুদ্ধাদের মধ্যে একজন। বৌদ্ধদের মধ্যে, তিনি এক মহাভক্ত ছিলেন। তো আমাদের আমি এটাতে এই পডকাস্টে তো ছিন্নমস্তা মন্ত্র বলবো না, কিন্তু আমি এটুকুনি বলি যে যারা ছিন্নমস্তা সাধনা করছেন তার মন্ত্রে আছে বজ্র রাইট, বৈরোচন। তাদের মন্ত্রে এই শব্দটা পাওয়া যেতে পারে। এটাতে একই সঙ্গে কিন্তু আমার ধারণা যে একই সঙ্গে ভক্তের নাম উল্লেখ করা হয়েছে। যেমন মা তারা সাধনা করতে গেলে বামাখ্যাপা বশিষ্ঠের নাম নিতে হয়, ঠিক আছে? যেমন বক্রেশ্বর মহাদেবের সাধনা করতে গেলে অষ্টাবক্রমণির কথা বলতে হয়, নৃসিংহদেবের পুজো করতে গেলে প্রহ্লাদকে প্রণাম করতে হয়। তেমনি ভক্তের অস্তিত্ব না থাকলে ভগবানের অস্তিত্ব পাওয়া মুশকিল। এই বিষয়টার একটা এটাও মনে হয় প্রমাণ আমার কাছে যে মন্ত্রের মধ্যে বজ্রবৈরোচনের শব্দটার উল্লেখ করা হয়েছে। হয়তো এটা একটা কারণ, অন্য অনেক তাত্ত্বিক কারণ থাকতে পারে। আমার মোটা বুদ্ধিতে এরকমটাই মনে হয়েছে। মন্ত্রটা কিন্তু আপনি বলতে পারেন, মানে মানুষ আমরা সবাইকে বলে দেব যে এই মন্ত্রটা সবার জন্য নয়, যেটা বাস্তব। না, এই মন্ত্রের আবার 100 রকম ভাগ আছে। আমি এই মন্ত্রটা বলবো না, কারণ এতে প্রত্যেকটা বীজ সিদ্ধ বীজ। এবার বাই চান্স এই মন্ত্রকে পডকাস্টে নিয়ে কেউ যদি হঠাৎ হ্যাঁ, করতে নিজে থাকেন, নিজে যদি করতে শুরু করেন এবং বিপদ এটা হয়ে না, যাবে। এই মন্ত্রগুলির মজা হলো এই মন্ত্রগুলি এত হাই পোটেনশিয়াল বীজ আছে এতে। অনেকে হয়তো বলবেন যে আমি তো অনেক দিন ধরে করে আসছি, কই আমার তো কিছু হয়নি। খুব আনন্দের কথা, হয়নি। কিন্তু আমি এটা ভাবি, গুরুবিহীন এই মন্ত্র সাধন এবং এই বিদ্যা চর্চা একদম অনুচিত। এবার গুরুবিহীন হয়তো অনেকে করেন, তারা আবার এই নিয়ে খানিকটা গর্বিত হন যে না আমি তো করে আসছি, কই মহারাজ আমার তো কিছু হয়নি। খুব আনন্দের খবর। তবু আমি বলবো যে তিনি হয়নি ভালো কথা, তিনি অন্তত তার পছন্দের কোনো গুরুর কাছে পরামর্শ নিন এবং সেখানে গিয়ে তার এক্সপিরিয়েন্স বা ইত্যাদি সংশোধন যদি করার ব্যাপার থাকে তাহলে করিয়ে নিন। তার কারণ হলো হচ্ছে না, সমস্যা হচ্ছে না। দেখা গেল 5% ক্ষেত্রে সমস্যা হচ্ছে, 95% হচ্ছে না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তা ওই 5%-এর মধ্যে আমি পড়ে যাব কি না আমি তো জানি না। আমি ওই রিস্কে পা ফেলবো না, কারণ শাস্ত্রকাররা এত শাস্ত্রকার এই সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, মহাবিদ্যা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বা অন্য বিভিন্ন গুরুতম শাস্ত্রের সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। এরা প্রত্যেকে বলছেন যে এটা গুরু পরম্পরা থেকে এই বিদ্যাকে শিক্ষালাভ করো। তা এত পণ্ডিত বর্গের থেকে আমার আইকিউ খুব হাই, আমি ভেবে ফেললাম যে না আমি একা একাই এটা করে ফেলতে পারি, আমি জন্মসিদ্ধ মহাপুরুষ হয়ে গেছি। আমার মনে হয় এটা একজন সাধকের ক্ষেত্রে এই ভাবনাটা অনুচিত। ছিন্নমস্তার দীক্ষা হয় কি? হ্যাঁ, ছিন্নমস্তা দীক্ষা হয়, আমিও দিই ছিন্নমস্তা দীক্ষা। কিন্তু আমার অনেক শিষ্য শিষ্যার মধ্যে এখনো পর্যন্ত আমি ছিন্নমস্তা দীক্ষা দিয়েছি বোধহয় লাস্ট
12-13 বছরে, 13 বছর কেন, আরেকটু এগিয়ে যেতে পারি, 14 থেকে 15 বছরে, লাস্ট 15 ইয়ার্সে 5-6 জন। মাত্র? ওটা মানে এটা খুব মুড়িমুড়কির মতো দীক্ষা দেওয়া মুশকিল। তার অনেকগুলো আগের সাধনা আছে যেগুলোকে পার হতে হতে তারপর ছিন্নমস্তাতে আসতে পারলে সুবিধে হয়। আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। দেখো, মানে এটা মানে আমি নর্মালি যখন মানে সাধনা দিই, কাউকে দীক্ষা দিই, তখন আমি যে রুলসটা ফলো করি, যেটা আমি আমার গুরুর থেকে প্রাপ্ত হয়েছি, সেটা হচ্ছে এরকমভাবে যে আমি নর্মালি, যদি কেউ মনে করে যে ছিন্নমস্তা সাধনা তার করার ইচ্ছে তো থাকতেই পারে মানুষের জীবনে, না? কোনো সাধকের ইচ্ছেই থাকতে পারে যে আমি তার সাধনা করব। তো এক্ষেত্রে আমি যেটা ফলো করি, যে রুলসটা, সেটার মধ্যে দেবী শক্তিতে আসবার আগে তাকে আমি একটা বৈষ্ণব শক্তির একটা ছোট সাধনা করাই। তারপর কিছু তার প্রাণায়াম পর্ব থাকে, একটা লম্বা সময় সেই প্রাণায়াম পর্বগুলো প্র্যাকটিস চলে। এরপরে শিব শক্তির একটা ছোট তপস্যা কিছুদিনের জন্য তাকে প্র্যাকটিস করানো হয়। এরপর তাকে দুর্গা সাধনায় ফেলা হয়। দুর্গা সাধনার প্রথম পুনশ্চরণ কি দ্বিতীয় পুনশ্চরণ সাধক অনুসারে নির্ভর করে। ওটা কমপ্লিট করানোর পর তারপরেতে ত্রিপুর সুন্দরী করিয়ে নিতে পারলে ভালো হয়। আবার অনেক সাধকের মতে কালী করিয়ে নিতে পারলে ভালো হয়। এর মধ্যে যে কোনো একটা করাই যেতে পারে। তবে আমি নিজে ত্রিপুর সুন্দরী করানোর পক্ষপাতী। তাতে এই পরবর্তীকালের এই ধাপগুলো, মানে ধরো কেউ যদি ছিন্নমস্তা করেন বা কেউ ধূমাবতী করেন, তাদের ক্ষেত্রে সুবিধে হবে, অনেকটাই সুবিধে হবে। প্রচুর ন্যাস আছে ছিন্নমস্তাতে। ন্যাসের অনেক প্রকারভেদ আছে। ন্যাশ মানে কি? ন্যাস হচ্ছে বর্ণ যেগুলো থাকে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, প্রতিটি বর্ণকে মন্ত্রের আগে পরে দিয়ে বিভিন্ন রকম ন্যাস প্রয়োগ শুরু হয়। আবার সিদ্ধ সম্প্রদায়, আমাদের ক্ষেত্রে আমরা ন্যাস খুব বেশি গুরুত্ব পায় না, খুব সংক্ষিপ্ত ন্যাসে আমরা নিয়ে যাই, আমি অন্তত। প্রচুর ন্যাস অনেক সম্প্রদায় করান, আমি অত ন্যাস করাই না, খুব অল্প ন্যাসের মধ্যে দিয়ে নিয়ে যাই। কারণ অনেকটা বেশি জোর দেওয়া হয় তার যোগ তত্ত্বে, তার আসন, তার প্রাণায়াম ইত্যাদি বিষয়ে যোগ তত্ত্ব, এবং তারপর তার ফায়ার রিচুয়ালস, তার অগ্নিকুণ্ডে তার হোম, তার মন্ত্রের হোম, মন্ত্রের পুনশ্চরণ, এইগুলোর ওপরেতে জোর বেশি দেওয়া হয়। এবং মনঃসংযোগ, তন্ত্র যোগ প্রক্রিয়া, অর্থাৎ তার মনঃসংযোগ অবস্থান, আস্তে আস্তে বিন্দুর ধ্যান, এই জিনিসগুলোতে নিয়ে গেলে ছিন্নমস্তা বা অন্য বড় কোনো মহাবিদ্যা প্রকট হতে চান না। বড্ড কঠিন তবে এই পথ এত সহজ তো নয় যতটা আপনি সহজে বলছেন। এটা অনেকটাই কঠিন। আমি হ্যাঁ, বুঝতে আমি পারছি একবারও খানিকটা বলিনি হলে। এটা সহজ পথ, আমি অবশ্যই বলছি এটা আপনি একটু কঠিন একটু পথ। করে বলছেন, একটু এটা করাই, একটু এটা করাই, কিন্তু এটা কতদিনের প্রসেস মোটামুটি এটা মিনিমাম? দেখো, এইভাবে না, এটা ঠিক সিলেবাস না, না। আমি মিনিমামটা এখনো পর্যন্ত আপনি কতটা কম সময় সব দেখে? থেকে ফার্স্ট ছিন্নমস্তা পেয়েছে, মানে ছিন্নমস্তা দীক্ষা পাওয়ার আগ অবধি বলছি আমি, হ্যাঁ, পাওয়ার পরটা ডিপেন্ড করবে একদমই আলাদাভাবে। ছিন্নমস্তা দীক্ষা সে প্রাপ্ত হয়েছে, তার আগে তার প্র্যাকটিস সব থেকে কম সময় যে করেছে সে 1.5 বছর। অন্যান্য প্র্যাকটিসগুলি তার আগে প্রিপারেটরি যদি আমরা প্র্যাকটিসেস বলি, সেটা বছর দেড়েক। সব থেকে কম যে করেছে, সব থেকে দ্রুত যে ছিন্নমস্তা পেয়েছে সে, বাকিদের হয়তো একটু বেশি সময়। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপে তার দীক্ষাকরণ হবে, তার আবার অভিষেক হবে। হওয়ার পরেতে তার দীক্ষাকর্ম হলো, দীক্ষাকর্ম হওয়ার পরেতে তার বিভিন্ন প্র্যাকটিস শুরু হলো। তার আগে প্রথমে তার প্র্যাকটিস শুরু হবে পার্টিকুলার মায়ের গায়ত্রী মন্ত্রের প্র্যাকটিসে। সেই প্র্যাকটিসের আগে কিছু বিশেষ প্রাণায়াম থাকে, প্র্যাকটিসের পরেও কিছু বিশেষ ধরনের নাম সাধনা থাকে। ওগুলো মিলিয়ে তার গায়ত্রী সাধন অবস্থান শুরু হবে। ওই গায়ত্রীরও পুনশ্চরণ হবে, দেবী ছিন্নমস্তার গায়ত্রী সাধনারও পুনশ্চরণ হবে। ওইটা হওয়ার আগে আবার কিছুটা পর্ব থাকবে তার ধ্যান মন্ত্রের সাধনায়। ভীষণই লম্বা একটা ঠিক প্রসেস। আছে, ধ্যান মন্ত্রের সাধনার পরেতে ওই ইয়েগুলো যাবে। এরপরেতে তোমার বীজ আসবে, প্রাথমিক বীজ। অনেক রকম বীজে ছিন্নমস্তার সাধনা হয়, প্রাথমিক বীজে। এবার ব্যাপারটা ডিপেন্ড করে, ওখানে গুরু ঠিক করবেন ওটা, মানে যে সাধক ওই সাধনা করছেন, মাথায় রাখবে নিষ্কাম সাধনা বলে কিছু হয় না।
ওটা একেবারেই বেকার কথা। যিনি মোক্ষ লাভের জন্য সাধনা করছেন তিনিও কামনাযুক্তই তো, অবশ্যই। মোক্ষও তো একটা কামনা, ঠিক আছে? সে নিষ্কাম সাধনা বলে কিচ্ছু হয় না। এবার প্রত্যেক সাধকের একটা নিজস্ব কামনার অংশ থাকে, থাকতেই পারে। গুরু ঠিক করেন যে তার ওই যেটা তার উইশ সেই ফুলফিলমেন্টে যাবার জন্য কী ধরনের বীজ অ্যাটাচমেন্ট হবে এবং সেটা তার শরীরের যে আধার তার সঙ্গে অ্যালাইন্ড হচ্ছে কিনা। প্রতিটা শরীর তিনটে ধাতু মিলিয়ে বায়ু পিত্ত কফ, এই তিনটে ধাতুর অ্যালাইনমেন্ট অবস্থান সাধকের, যে সাধক সাধনা করতে এসছেন তার আছে কিনা। এবার তিনি কোন ধাতু বায়ুপিত্ত কফের মধ্যে কোন গুণটা তার ক্ষেত্রে বেশি প্রকাশিত, সেই অনুসারে তার বীজ নিরূপণ হবে। তাহলে গুরু ছাড়া তো সত্যিই সম্ভব নয়। না, সম্ভব হবে কি করে? কারণ যদি ধরো এখানে আবার অনেকগুলো ফ্যাক্টর আছে। ধরো আমাদের তো নর্মাল গোটা ব্রহ্মাণ্ড 5টি উপাদান যুক্ত, সবাই জানে। ক্ষিতি অপ তেজ মরুত বোম, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। প্রত্যেকটা জীবদেহ এই পঞ্চতত্ত্ব নিয়ে। পঞ্চতত্ত্বের কোন তত্ত্বগুলি সব জীবদেহে সমান তত্ত্ব প্রকাশিত নয়। কারুর ভেতরে অগ্নিতত্ত্ব বেশি প্রকাশিত, কারুর ক্ষেত্রে জলতত্ত্ব, কারুর ক্ষেত্রে বা বায়ুতত্ত্ব, কারুর ক্ষেত্রে বা অন্য কিছু। এই তত্ত্বগুলির ওপর ওটা গুরু বুঝবেন কোন তত্ত্ব প্রকাশিত, সেই তত্ত্বের ওপর কোন ধাতু বায়ুপিত্ত কফের মধ্যে কোন ধাতু তার ক্ষেত্রে প্রকট, সেই অনুসারে এই দেবী সাধনায় কি কি বীজের অ্যাসেম্বল হবে এবং তার শরীরের সঙ্গে অ্যালাইন্ড হতে হবে। কেন অ্যালাইন্ড কথাটা বারবার বলছি? সাধনাকে অনেকে ভাবে যে তন্ত্র সাধনায় বসবো, একটা খুব খটমটে বীজ আসবে এবং আমি দাঁতমুখ খিঁচিয়ে ওটা উচ্চারণ করতে থাকবো। হয়তো তাতে আমার পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, শরীরে কোথাও যন্ত্রণা হচ্ছে, আমি সেগুলোকে ইগনোর করব। ব্যাপারটা ঠিক সেরকম নয়। কিন্তু যদি ওই যন্ত্রণাটা স্বাভাবিক হয়, সেটা গুরুর সঙ্গে তাকে পরামর্শ করতে হবে। এবার যে মুহূর্তে তার শরীরে কোনো অস্বস্তি বা পেন আসছে, সঙ্গে সঙ্গে থামতে হবে এবং অবশ্যই গুরুর কাছে পৌঁছতে হবে এবং যোগাযোগ করতে হবে, এই অসুবিধাটা তাকে জানাতে হবে। যদি এটা স্বাভাবিক বিষয় হয় তাহলে 2-4 দিন বাদে গুরু পরামর্শেই ওটা চলে যাবে। আর যদি ওটা ঠিক না হয় তাহলে শরীরের সঙ্গে মন্ত্র অ্যালাইন করছে না। অর্থাৎ মন্ত্র জপ বা সাধনা, তন্ত্রের যে কোনো বিদ্যায় সাধনা সাধককে প্লিজেন্ট ফিলিংস দেবে, সুখ, যে সুখ সে এমনি জগতে কোনোভাবে অন্য কিছু তুমি সাবস্টিটিউট বলতে পারবে না। যে ওই যে তার সাধন মুহূর্তের যে সুখ সে যেটা পেয়েছিল ওই মুহূর্তটুকুর জন্য 15 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতটুকু সে সাধনা করেছে, ওইটুকু সময়ের মধ্যে যে সুখটুকু সে অনুভব করেছিল, সেই সুখ অন্য কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে সেইটা প্রতিস্থাপন করা যাবে না। এইভাবে সাধনা যখন হবে তখন সেই সাধনা পৌঁছানোর একটা সম্ভাবনা সেটা থাকবে ফলপ্রসূ হওয়ার একটা সম্ভাবনা তৈরি থাকবে হচ্ছে। এবং অবশ্যই গুরু সন্নিধান ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি যখন নিজে মা ছিন্নমস্তার সাধনা শুরু করেছিলেন তখন আপনার কি অনুভূতি ছিল? কেননা অনেকের কাছে আমি শুনেছি মা ছিন্নমস্তার সাধনা শুরু করলে নাকি আমাদের যে মণিপুর, মানে আমাদের নাভিতে নাকি একটা উত্তাপ অনুভব হয়। সত্যিই কি হয়? আচ্ছা, আমি তার আগে একটা জিনিস বলি। আমি ছিন্নমস্তা সাধনা আমার গুরুর কাছে চাইনি। আমি সাধনা চেয়েছিলাম ভুবনেশ্বরী। তা গুরুদেব ভুবনেশ্বরী দেওয়ার আগে আমায় বলেছিলেন যে এইটা তুমি করে নাও আগে। তা ছিন্নমস্তা আমি কিন্তু হঠাৎ করে পাই। সেই সম্পর্কে তখন দেবী সম্পর্কে আমার গুরু যেটুকু তখন বুঝিয়েছিলেন, তখন ওইটুকুই শুধুমাত্র আমার জ্ঞান। এর বাইরে ছিন্নমস্তা সম্পর্কে একদম আপামর জনসাধারণের মতো আমার জ্ঞান যে ভয়ঙ্করী দেবী নিজের মুন্ডুটাই কেটে বসে আছে, কেলেঙ্কারি কাণ্ড, একে ডাকতে যাওয়া, নিজের মুন্ডু সম্পর্কে গ্যারেন্টি থাকবে কি না, এইসব নিয়ে আমার বিস্তর চিন্তা ছিল। মানে আমি আমার নিজের, দেখো, যার সাধনা করব তার মাথা হাতের ওপর,
তো আমার মাথার কি অবস্থা হবে এটা তো বুঝতেই পারছো। আমি তো তাতে মানে না গুরুকে বলা যাবে না, কিন্তু আমার অবস্থা অ্যাকচুয়ালি তাই। ঠিক আছে, মানে আমি তো অনেক মহান সাধকদের ইদানিংকালে কথা টথা শুনি, তারা কত সাহসী এবং কত মানে সত্যি কথা, মানে আমি কিন্তু বেসিক্যালি ছিন্নমস্তা পেয়ে রীতিমতো আতঙ্কিত ছিলাম যে আমি কি করে আমি করব। মা বুঝেছিলেন যে এইটা নেহাতি নির্বোধ, মানে উনি তো মুহূর্তে বুঝে গেছেন যে আমার নির্বুদ্ধিতা কতটা প্যারামিটারে যেতে পারে। উনি প্রথম থেকেই আমি ছিন্নমস্তা সাধনার একদম গোড়াতে যখন প্রথম সারির প্রাণায়াম শুরু হয়েছিল, আমাকে আলাদা করে দুর্গা করতে হয়নি। আমি তোমায় বলি যখন প্রশ্নটা করলে, যেহেতু আমাদের বংশের দেবী, আমাদের কুলদেবী হলেন জগদ্ধাত্রী, তো আমার প্রথম দীক্ষা এবং সাধনা জগদ্ধাত্রীতেই হয়েছিল, ফলে আমার আলাদা করে দুর্গার করতে হয়নি। তো এরপরের যেটুকু রিচুয়ালস আছে সেটুকু মেনটেন করার পরেতে আমি ছিন্নমস্তা পেয়ে যাই। আমার ভুবনেশ্বরী করার ইচ্ছে ছিল, সেটা পরবর্তীকালে গুরুদেব দিয়েছিলেন। তা যখন আমি ছিন্নমস্তা নিয়ে আতঙ্কিত, তখন কিন্তু মা বুঝে গিয়েছিলেন যে এই নির্বোধকে সাধন অবস্থায় টেনে আনতে গেলে বেগ পেতে হবে, কারণ আমি তো ভয়েই মরছি। প্রথম থেকেই আমি যে আবহাওয়া পেয়েছিলাম, যে অ্যাম্বিয়েন্সটা পেয়েছিলাম, আমার ছিন্নমস্তা সাধনা নিয়ে প্রথম যখন আমি ঘরেতে থেকে এর কিছু পার্ট চলে, প্রাণায়াম চলে, তার রেগুলার নিত্য পুজো চলে, এগুলো চলবার পরেতে যখন আমি প্রথম শ্মশানেতে গেলাম ছিন্নমস্তা সাধনার জন্য, সামান্য আসনে বসা, সামান্য আসনের পরেতে অনেকগুলো পর্ব থাকে, চিতা আসন থাকে বা আরও অনেক কিছু থাকে। তো যখন সামান্য আসনে বসেছি, তখন থেকেই এমন অ্যাম্বিয়েন্স আমি পেয়েছি মায়ের কৃপায় যে আমি জাস্ট ছিন্নমস্তা সাধনা করছি এটা মনে হচ্ছে না। তার মানে মা সবসময় আপনার উপর তার একটা স্নেহ দেখিয়েছেন। কৃপা নইলে আমার উপায়ও নেই তো। আমি তো কৃপাবিহীন 1 ইঞ্চি এগুতে পারিনি সঙ্গীতা জীবনে, আজকের দিনেও নয়, আগামী দিনেও নয়। কৃপা ছাড়া এই লোকটার কিছু নেই, এটা মা বারবার প্রমাণ করেছেন বিভিন্ন সাধনায়, বাবাও তাই। সবাই জানেন এটা একটা নির্বোধ সাধক এবং সে কৃপা ছাড়া এগুতে পারবে না। সেই কারণে আমার জ্ঞানের নাড়ি কত টনটনে এটা নিয়ে মা কখনো আমায় পরীক্ষায় ফেলেননি। তার মানে ওই রকম অনুভূতি আপনার হয়নি? নিশ্চয়ই হয়েছে, কোন আপনি বলছেন না এখন। না, এই ওই যে তুমি মানে ফিল উত্তাপের কর কথা বললে এটা আমাকে একটু কনফিউজ করলো। তার কারণ নর্মালি ধরো সাধন ক্রম যখন তোমার শুরু হবে, এই সাধনার চক্রধ্যান অংশ আছে। আমি কিন্তু একটু বেশি খোলাখুলি বলে ফেলছি, এতটা বলাটা যায় না, চেষ্টা করছি হ্যাঁ যতটুকু বলা যায়। চক্রধ্যান অনুষ্ঠান যখন হয় যে কোনো মহাদেবীর, তাতে একের পর এক চক্রের ওপরেতে তার নির্দিষ্ট মায়ের নির্দিষ্ট কিছু বীজমন্ত্র থাকবে, যে মন্ত্রে ওই চক্রধ্যানগুলো অনুষ্ঠান হবে। তাতে ধীরে ধীরে যখন মণিপুর অবধি পৌঁছবে ওই ধ্যানগুলো, ওই সাধনাগুলো, তখন মণিপুরেতে তাপ অনুভব হবেই। যেমন আমি বলি, যখন মূলাধার চক্রের ওপরেতে ধীরে ধীরে যে কোনো মহাদেবী, ছিন্নমস্তার ক্ষেত্রে আলোচনা হচ্ছে, আমি ছিন্নমস্তাই বলছি, ছিন্নমস্তার যে বিশেষ কিছু মন্ত্রকে যখন চক্রধ্যানেতে নিয়ে আসা হবে, মানে দেবীকে তুমি, ব্যাপারটা হচ্ছে মানে আমি তোমায় জাস্ট ব্রিফটা বলছি কেন চক্রের প্রসঙ্গ এলো। তুমি কুণ্ডলিনীর কথা আমাকে বলেছিলে এই আলোচনার গোড়ার দিকে, একদম। তা ওইটা মাথায় ছিল বলে আমি তোমাকে এইটা আনলাম। ছিন্নমস্তা সাধনাতে একই সঙ্গে চক্র অনুশীলনও হয়, মানে আমরা যে চক্র সাধনা করি তন্ত্রে, তার একটা বড় অংশ এই ছিন্নমস্তার ক্ষেত্রে রয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবার যখন চক্রধ্যানে তুমি মূলাধারেতে অভ্যেস করা শুরু করবে, মূলাধার হচ্ছে পৃথ্বীতত্ত্ব, মাটি। তাহলে মাটির থেকে ভারী কিছু আছে? না। নেই তো। তা তোমার ভার তৈরি হতে থাকবে। এটা কিন্তু এইরকম নয় যে খুব মোটা হয়ে যাবে, তা নয়। যে যেরকম যার ফিচার সেরকমই থাকবে, কিন্তু তার অন্য কেউ তাকে যদি বহন করতে যায়, সে বুঝবে তার ভার বোধ হচ্ছে, কারণ মাটি তত্ত্ব শরীরের ভার বোধ করায়।
একইভাবে যখন তিনি স্বাধিষ্ঠানে যাবেন, তখন তার শরীরে জলতত্ত্ব কিছু প্রথম দিকে প্রচণ্ডভাবে প্রকাশিত হবে। ঠিক যখন মণিপুর তত্ত্বে যাবে সেই চক্রধ্যান ধীরে ধীরে, তখন মণিপুরের বাইরে হাত দিলে উত্তাপ আসবে। ওই উত্তাপকে বুঝবার জন্য আগের থেকে, মানে ধরো 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি ডিস্টেন্সে হাতকে রেখে বুঝতে হয় উত্তাপ এসছে কিনা। কারণ ওই ধ্যান মন্ত্রে যে ব্যবহার হবে, যে চক্রধ্যানে মণিপুরে মা ছিন্নমস্তার ক্ষেত্রে যেটা ব্যবহার হবে, সেটা ক্রিয়াশীল হচ্ছে কিনা, সাধক তাকে ক্রিয়াশীল করতে পারছে কিনা, এটা বোঝবার জন্য তাকে ওটা নিজেকে একবার উপলব্ধি করে নিতে হবে, নইলে তার ওপর তত্ত্বে ও এগোতে পারবে না। তার মানে যারা বলেছে তারা সত্যি কথাই বলেছে। হ্যাঁ, মানে মণিপুরেতেই আবদ্ধ থেকো না আর কি, মানে না না, অবশ্যই আমাকে সহস্রার অবধি পৌঁছতে হবে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। তো এবার ঘটনা হচ্ছে এই তত্ত্বটা অনেকটা, মানে এবার সাধন পর্বটা একজন সাধকের জীবনে ছিন্নমস্তা আজীবন শেষ হবে না। গুরু ঠিক করবেন, তুমি যে দীক্ষার কথা বলছিলে, গুরু ঠিক করবেন তার যে শিষ্যকে তিনি পেয়েছেন এই পার্টিকুলার মহাবিদ্যা সাধনার জন্য, সে কি অবস্থায় আছে এবং তাকে কি দেওয়া হবে, বা কোন ধরনের মন্ত্র তাকে এই মহাবিদ্যার দিকে নিয়ে যাবে। একেবারে পুরোটাই গুরুই চালনা করবেন তাকে। কারণ ছিন্নমস্তার ক্ষেত্রে কিন্তু ছিন্নমস্তার ব্যাখ্যা করার সময় বলা হচ্ছে তিনি কি দেন, শৌর্য, বীর্যং, বীরত্বং। তাহলে শৌর্য দিচ্ছে, বীর্য দিচ্ছে, বীরত্ব দিচ্ছে। এই বীরত্বটা সাধকের এক্সপেক্টেড। শৌর্য, বীর্য, বীরত্ব, দেখো 3টে বস্তু যা তোমাকে ভয়ের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। তাহলে দেবীকে দেখে তুমি ভয় পাবে না, ভয়ে যেগুলো থাকবে তার থেকে বিরত হওয়ার রাস্তা পাবে। মা সেই রাস্তাই দেখাচ্ছেন আমাদের। এক্স্যাক্টলি। কারণ তিনি কি পান করছেন না, জ্ঞান। সুষুম্না থেকে নির্গত জ্ঞান। তাহলে মূল জ্ঞান। তা জ্ঞান যখন কেউ প্রাপ্ত হয়, তখন কি আর সে ভীতু থাকে? অন্ধকার দেখে আমরা ভয় পাই, কারণ অন্ধকারের ভেতরে কি কি রয়েছে আমাদের জ্ঞান নেই। একটা দেশলাই কাঠি বা একটা আলোর সুইচ মুহূর্তে জ্ঞানালোকে ফেলে দেবে তোমাকে, সঙ্গে সঙ্গে ওই ঘরটাকে আর ভয় লাগছে না। এটাই তো হয়। ঠিক একই ঘটনা। তাহলে দেবী, ভয়ের দেবী এরম ভেবে নেয়ার খুব একটা, আমার মনে হয় সেটা মায়ের প্রতি একটু অবিচার হবে। ও বেচারি নিজেই এইসব শুনে ভয় পেয়ে যাবে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে মা আমাদের জীবন থেকে সমস্ত ভয় ডরকে দূর করারই চেষ্টা এক্স্যাক্টলি। করছেন। এবং ভয় ডরের সম্ভাবনা যদি আসে, বিপদ যদি সামনে আসে, তাকে তুমি ফেস করবে কি করে, হাউ টু ফেস। তোমাকে বীর্য ধরতে, মানে তুমি বীর্যবান হবে এবং তোমার বীরত্ব থাকবে। একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন কোন ক্ষেত্রে ছিন্নমস্তা প্রয়োগ করা হয়, কেননা প্রত্যেকটা মহাবিদ্যারই আলাদা আলাদা প্রয়োগ রয়েছে বলে আমরা জানি। দেখো, শাস্ত্র অনেক প্রয়োগের উল্লেখ করে, কিন্তু আমি যে প্রয়োগগুলো করি, আমার কাছে যারা আসেন যে সমস্ত ক্লায়েন্টরা, তাদের জন্য কোনগুলো করি সেটা তোমায় বললে বোধহয় সুবিধা হবে। একদম। এর মধ্যে প্রধান ক্ষেত্র হচ্ছে, আগে ধরো অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে, ধরো রাহু, ড্যামেজিং রাহুর ক্ষেত্রে, এটা সবাই জানেন যে রাহুর লর্ড হচ্ছেন ছিন্নমস্তা। যেরকম অন্য প্রতিটা গ্রহের জন্য আলাদা আলাদা লর্ড আছেন, তো রাহুর লর্ডের ক্ষেত্রে হচ্ছে মা ছিন্নমস্তা। তো রাহু যাদের খুব ড্যামেজিং অবস্থা, ভয়ঙ্কর ড্যামেজিং, সেক্ষেত্রে ছিন্নমস্তা প্রয়োগ অবশ্যম্ভাবী প্রয়োগ হিসেবে বিবেচিত হয়। আমি কিন্তু ছিন্নমস্তা প্রয়োগ অনেক ক্ষেত্রে করেছি। যেমন ধরো, যারা স্টুডেন্ট, যারা অনেক বড় হতে চাইছে, যে সমস্ত বিদ্যার্থীরা, তাদের ট্যালেন্ট আছে হয়তো, কিন্তু ট্যালেন্টটা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে, সিলি মিস্টেক নয়, কিন্তু বিঘ্নিত হচ্ছে, নয় সে সুযোগ পাচ্ছে না, কিছু বাধা তার সামনে এসে যাচ্ছে, অনেকে অনেকে বাধা ফেলে দিচ্ছে, অথবা সে যেতে পারতো যেখানে, তাকে পেছন থেকে টেনে ধরা হচ্ছে। এরকম যদি ক্ষেত্র তৈরি হয় বিদ্যার্থীদের, তার ক্ষেত্রে ছিন্নমস্তা প্রয়োগ দুর্দান্ত। আমি ছিন্নমস্তা প্রয়োগ করেছি যাদের জমি নিয়ে সমস্যা, তাদের ক্ষেত্রেও,
দীর্ঘকালীন খুব ন্যায়ভাবে তার জমি প্রাপ্ত হওয়া ছিল, তার পিতৃপুরুষের জমি, সেই জমিকে কেউ অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে বা দখল করছে, সেক্ষেত্রে ছিন্নমস্তা প্রয়োগ করে তার মামলায় জয়লাভ এবং তার পুরনো জমিতে তার অধিকার এসছে, ভূ সম্পত্তি। আর আমি ছিন্নমস্তা প্রয়োগ করেছি প্যারানর্মাল কেসেসে, সেক্ষেত্রেও কাজ করে? প্রচণ্ড, ও যেহেতু রাহু কানেক্টে। অনেক সাংঘাতিকভাবে কাজ করে। এমন জায়গাতে ধরো আমি প্রথম দিকে ছিন্নমস্তা প্রয়োগ করেছি ইয়েতেও, তোমার পজেসড অবস্থাতেও, পজেসড অবস্থাতে আমি ধূমাবতী প্রয়োগও করি, ছিন্নমস্তা প্রয়োগ করেছি, আরও একটা মারাত্মক জায়গায় করেছি আমি ছিন্নমস্তা প্রয়োগ, অন্য প্রয়োগের সঙ্গে মিশিয়ে করতে হয়েছে, বাট আমি করে দেখেছি। সেটা কিন্তু খুব কাছাকাছি আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার ভেতরে, এবং সেই প্রয়োগ সেটা হচ্ছে খুব ডেঞ্জার, মানে বাড়িটাই ধরো একটা বিষবৎ হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো? বাড়িটাই এমনভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে ভর্তি হয়ে গেছে যে সেখানকার প্রত্যেকটা মানুষই সাফার করছে, কোনো একজন দুজনের ব্যাপার না, পুরো বাড়িটাই একেবারে মানে সেই স্তম্ভনের মতো অবস্থা হয়ে গেছে, সে কোনো কিছু বৃদ্ধি নেই, কিচ্ছু নেই, সবাই বারবার রুগ্ন হয়ে যাচ্ছে, ক্রমশ ডাউনওয়ার্ড একটা ডিরেকশানে দৌড় চলছে। ওই সময় আমি ব্যাপক ভাবে সাফল্য পাই এই তোমার ছিন্নমস্তা প্রয়োগে। না, এটা কিন্তু নতুন বিষয়, এটা কিন্তু সাধারণত শোনা যায় না। আমি বর্তমানেও ছিন্নমস্তা প্রয়োগ করি বহু সময় প্যারানর্মাল ক্ষেত্রে, এবং এক্সট্রিমলি ভালো ফল হয়। তবে হ্যাঁ, ওইটা কিন্তু যিনি প্রয়োগ করবেন তাকে কিন্তু ওটা বুঝতে হবে, সব সময় ছিন্নমস্তা একা প্রয়োগ নাও হতে পারে, তখন ছিন্নমস্তার সঙ্গে অন্য শক্তিকে মিশিয়ে প্রয়োগ করতে হয়, ওই অনুপাতটা তাকে বুঝতে হবে, বা তার গুরু পরম্পরা থেকে সেটা তার প্রাপ্ত হতে হবে, নইলে কিন্তু মুশকিল হতে পারে। আমরা সাধারণ মানুষরা যারা ধরুন এসবের ধারে কাছেও নেই, একেবারে 10টা 5টা চাকরিজীবী বা ব্যবসায়ী মানুষজন, সাধারণ মানুষ, তারা কি করবেন? ছিন্নমস্তার কৃপা তারা কিভাবে পাবেন? নাম, ছিন্নমস্তা নাম করবেন, একদম নাম করবেন। ছিন্নমস্তা নামেতে তিনি নাম করতে পারেন, আর একটা সোজা উপায় আছে, ছিন্নমস্তার আরেক নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা, ঠিক আছে? তিনি ওং নম ভগবতে দেবী প্রচণ্ড চণ্ডিকায় নম উচ্চারণ করতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে ভেরি না? সেফ মন্ত্র যেটা আমি উচ্চারণ করলাম, ওং নম ভগবতে দেবী প্রচণ্ড চণ্ডিকায় নমঃ, আরামসে করতে পারেন, এটা প্রণাম মন্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এবং যারা রাত্রির বেলা ভয় পান তাদের জন্য এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মন্ত্র, যাদের কোনোভাবে কনফিডেন্সের অভাব আসছে তারা লাগাতার জপ করুন। অবশ্যই তিনি যাকে গুরু মনে করেন, তার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুর কাছে জেনে নেবেন, যদি গুরু না থাকে তাহলে যাকে তিনি গুরু মনে করেন তাকে মনে মনে স্মরণ করবেন, একটা সম্মতি নিয়ে নেবেন মানসিকভাবে, এবং তার আরাধ্য দেব বা দেবীকে প্রণাম করে, তার দেবতা যে কেউ হতে পারে, তার আরাধ্য শিব হতে পারেন, কালী হতে পারেন, দুর্গা হতে পারেন, ভগবান বিষ্ণু হতে পারেন, যে কেউ হতে পারেন, তো তাকে প্রণাম করে তিনি এই নাম করুন, সর্বক্ষণ নামে থাকুন। এই নামের সুবিধে হচ্ছে তাকে কোনো রিচুয়ালস মানতে হবে না, তিনি যেখানে যে অবস্থায় আছেন যখনই বিপাকে পড়বেন তেরে নাম করতে শুরু করুন, মহা আনন্দে থাকবেন। মায়ের নাম জপেও মানুষ ফল লাভ করেছে। অসীম শক্তি, অসীম শক্তি, এবং খুব কেয়ারিং শক্তি, খুব কেয়ারিং। মা যে কত কেয়ারিং সেটা তো মায়ের টোটাল বর্ণনা থেকেই বুঝতে পারা যায়। অবশ্যই। যারা নাম করবেন তারা বুঝবেন যে মা কত কেয়ারিং। তাহলে সাধারণ মানুষের জন্য জপই একমাত্র উপায়, নাম জপ। হ্যাঁ, নাম জপ হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্টেন্ট আইটেম। নাম দিয়ে না, আমার গুরু বলতেন, নাম আর নামই একাত্ম হয়ে যায়। নাম যিনি করতে থাকেন, যার নাম করছেন, তোমার সঙ্গে সে একদম জুড়ে যাবেন। তো মায়ের এই নাম যদি করতে থাকেন, আরও অনেক নাম মায়ের আছে, এইটা খুব নর্মাল এবং এটা যে কেউ করতে পারেন, শিশু থেকে বৃদ্ধ, এবং যে এটা কিন্তু এই নামের জন্য কিন্তু কোনো ধর্মীয় অনুশাসনের প্রয়োজন নেই। যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যদি কেউ মনে করেন এই নাম করবেন, তিনি আরামসে করতে পারেন, কোনো জায়গায় কোনো অসুবিধে নেই। আমাদের সনাতন ধর্মের এই হলো এক বিশেষ মহত্ব, যে এমনভাবে শাস্ত্রকাররা তার সাধনা
বিধি সাজিয়েছেন যা যে কেউ নিজের মতো করে বরণ করতে পারেন। ছিন্নমস্তা কবচ কি প্রচণ্ড শক্তিশালী? হ্যাঁ, মানে কবচ কুণ্ডলের কথা বলছো তুমি, যা না, ধারণ করা যায়? ধারণ করা যায় যা। ওকে, কবচ কুণ্ডল নিশ্চয়ই শক্তিশালী, সেটা ছিন্নমস্তা তো নিশ্চয়ই শক্তিশালী, আরও অনেক কবচই শক্তিশালী। ছিন্নমস্তা কবচম ব্যবহারের কয়েকটি সময় আছে, সেটা আমি বলে দিই। এক হচ্ছে যাদের ধরো অ্যাস্ট্রোলজিক্যালি যাদের ধরো প্রচণ্ডভাবে বড় রকমের বিপদ, অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টরস ম্যাক্সিমাম আছে, মানে একটা বড় রকমের হতে পারে, এরম সম্ভাবনা যদি থেকে যায়, তার জন্য ছিন্নমস্তা কবচ একটা ভালো, মানে কি বলবো, প্রতিকার। ছিন্নমস্তা কবচ বিদ্যার্থীদের জন্য ভালো প্রতিকার। যদি তাকে, সেটা আবার একটুখানি জ্যোতিষ গবেষণা করে দেখতে হবে যে তাকে রাহু যদি তার বিদ্যা বুদ্ধিতে বাধা তৈরি করে, কিংবা তাকে ট্যালেন্ট দিয়েছে কিন্তু কোনোভাবে অগ্রগতিতে বাধা তৈরি করছে, তখন তার জন্য ছিন্নমস্তা কবচ কুণ্ডল কাজ করবে। আর একটা জিনিস হচ্ছে ছিন্নমস্তা কবচম, যা পাঠ করা হয়। ছিন্নমস্তা কবচম পাঠ করা হয়। পাঠ করার যে কবচম, সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, কিন্তু কবচম পাঠ করতে গেলে সেটা তার গুরুর পরামর্শ নিতে হবে। আমরা ছিন্নমস্তা কবচ এবং কবচম নিয়ে কথা বললাম, ছিন্নমস্তা যন্ত্রও কি হয় যেটা মানুষ বাড়িতে রাখতে পারে? হয়, ছিন্নমস্তা যন্ত্রম হয়। ছিন্নমস্তা যন্ত্রম তখন প্রয়োগ করা হয় যখন তার বাস্তু সমস্যা তৈরি হয়েছে কোনোভাবে, মানে আমাদের বাস্তু কারেকশানস রীতিতে একটা আইটেম আছে, বাস্তু কারেকশানস উইদাউট রেনোভেশন। অনেক অনেক পুরনো বাড়ি তোমার, এবার সেখানেতে আমি একজন ধরো তান্ত্রিক বাস্তুবিদ হিসেবে গিয়ে বললাম যে তোমার এইটাকে, ওই ঘরটাকে তুলে পশ্চিম দিকে বসাতে হবে, ওখান থেকে দুটো পিলারকে খুলে নিয়ে দক্ষিণে বসাও, তোমার তো মাথায় বজ্রপাত হবে। অবশ্যই, আর ফ্ল্যাট বাড়িতে তো সম্ভব নয়। যে কোনো বাড়িতে, তুমি যে বাড়িতে ধরো লাস্ট অত বছর আছো, তো হঠাৎ করে সেই বাড়িটাকে তুমি কি করবে? পাশাপাশি তো অন্য বাড়িও হয়েছে, তুমি তো হঠাৎ চেঞ্জ করতে পারবে না। তখন শাস্ত্র এই জিনিসটাও দেখিয়েছে। তার মধ্যে কিছু যন্ত্রমের ব্যবহার হয়, সেই যন্ত্রমের পজিশানস বিভিন্ন, ধরো কোনো কোনো বাড়িতে 3 রকম বা 4 রকম যন্ত্র ব্যবহার হতে পারে, তার অনেকগুলো রীতি আছে কোথায় কোথায় কী ধরনের যন্ত্র, তা ওতে ছিন্নমস্তা যন্ত্রম কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আইটেম। একেবারেই, তার মানে মা ঠিক আছে, ছিন্নমস্তা আমাদের ভালোর জন্যই রয়েছেন, ভয়ে বেকার পেয়ে লাভ নেই। না, ভয় পেয়ে লাভ নেই। ভয় তারা পেতে পারেন যে যে অশুভ শক্তি ভয় পেতে পারেন, অশুভ শক্তির ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু শুভ শক্তি, মা ছিন্নমস্তা একদম 100% পজিটিভ শক্তি। প্রচণ্ড পজিটিভ শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করাটা আমাদের কাজ। যিনি যে অবস্থায় আছেন, যিনি ওই মানে মেথডিক্যাল সাধনা করছেন গুরু স্মরণে থেকে, অথবা যিনি এখনো পর্যন্ত গুরু চরণ পাননি, তিনিও নাম সাধনার মাধ্যমে এই প্রচণ্ড শক্তিকে বরণ করতে পারলে সুবিধে হবে। কারণ আমরা বহু রকম সমস্যা, উৎপাত, রাহু তো এক ধরনের বুদ্ধিভ্রংশ করায়, ও নিজে চেতনাও যেমন, ও বুদ্ধিভ্রংশও করায়। তো তার থেকে পরিত্রাণ করতে রাহুর শুভ অবস্থান লাভ, রাহুর শুভ অবস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট জীবনেতে। রাহু অনেক হাইটে তুলে দিতে পারে, আবার তাকে ঘর ছাড়িয়ে একদম ব্যভিচারে লিপ্ত করতে পারে। তো রাহু যাতে আপনাকে শুভ একটা অবস্থানেতে নিয়ে যেতে পারে, তার জন্যে তা এই প্রচণ্ড শক্তি, প্রচণ্ড চণ্ডিকা বা ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা, একে যদি একটা ছোট্ট জিনিস আমি বলে দিই এই প্রসঙ্গে, এই দেবীকে বজ্রবারাহীও বলা হয়, বৌদ্ধ সম্প্রদায়ে এই নামের উল্লেখ আছে। তো যে নামেই তাকে ডাকা হোক, বা এ থেকে মানে যত লেটার আছে আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে যা যা আছে, সব মিলিয়েও তো একে অতিক্রম করা যাবে না, আর একে বর্ণনাও করা যাবে না। তো আমরা এই ভয়ঙ্কর ব্রহ্মশক্তিকে স্মরণ রেখে, সঙ্গে রেখে এগুতেই পারি, তাতে জীবন অনেক বেশি শুভময় হবে, আলোকিত হবে, সামনের দিক অনেক বেশি পরিচ্ছন্ন হবে, অনেক অশুভ শক্তি আপনা হতে সরে যাবে। যে অশুভ শক্তি এসেছিল এইটা জানাই যাবে না, তার আগেই সে সরে গেছে, এটা আমি বিশ্বাস করি। তো আমার মনে হয় মা ছিন্নমস্তার আশীর্বাদ
আমাদের সবার উপর আমাদেরকে ঢেকে রাখবে, আর আমার গুরুর আশীর্বাদ সবার উপর থাকুক, আমি এই কামনা একেবারেই। করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম আজকে, অনেক প্রশ্নের উত্তর পেলাম, অসংখ্য ধন্যবাদ।